আজ ওই সন্তোষী সমস্ত লিমিট ক্রস করে দিয়েছে, অ্যান্ড আই উইল নট লিভ হার। আই নো হোয়াট ইউ সেইং। আমরা কত কিছু ভেবেছিলাম না, কিন্তু সবকিছুতে জল ঢেলে দিল। আমাদের ইনসাল্টও করলো তার উপর। সবই তো ট্রাই করলাম আমরা। ওকে বার করার আমাদের সমস্ত আইডিয়া, আই মিন সব ফেল করে গেছে। বুঝতে পারছি না আমি কি করবো। আই এম সো ব্ল্যাঙ্ক রাইট নাও। সন্তোষী বেঁচে থাকতেই বাড়ি থেকে যাবে না। তাহলে কি করবো আপনি বলুন? আপনার দেওয়া সমস্ত আইডিয়াই তো ফেল করলো। এবার শুধু একটাই পথ বাকি আছে, সন্তোষীকে প্রাণে মেরে ফেলা। এটা আপনি কি কি বলছেন? মানে আপনি আমায় বাঁচাতে চান নাকি ফাঁসাতে চান? প্রাণে মেরে দিলে আমাকে জেলে যেতে হবে, আমি জেলে যেতে চাই না। সো প্লিজ এরকম আইডিয়া দয়া করে দেবেন না আমাকে। আর্য, আই নো এই আইডিয়াটা একটু স্কেরি, বাট আমাদের কাজ তো হয়ে যাবে। তুমি শুধু হ্যাঁ বলো আর্য, বাকি সবকিছু আমি সামলে নেব। শি ইজ রাইট আর্য, তুমি নিজেই ভেবে দেখো, আমরা তো কত রকম আইডিয়াস ট্রাই করার চেষ্টা করলাম, কিন্তু কিছুই ওয়ার্কআউট করলো না। তাহলে এটা করেই দেখা যাক। আর ভাবো না, সন্তোষী আমাদের লাইফ থেকে চিরকালের জন্য চলে যাবে। And then you and me. শেষনাথ, রাজকুমারীর এক একটা কথা তো মুক্তোর মতো। শুধু একবার যদি উনি আমাকে নিজের জীবনের একটা অংশ করে নেন, তাহলে মায়ের দিব্যি আমার জীবনটাই শুধরে যাবে। পৃথিবীতে থেকে যেন স্বর্গের সুখ পেয়ে যাব আমি। হ্যাঁ, শেষনাথ, তোমার ইচ্ছে করে না যে তোমার কাছেও গাড়ি হোক, বড় বাড়ি হোক, কাজের লোক সব হোক আর্যের মতো? কি আর বলবো আপনাকে রাজকুমারী, আপনাকে মিথ্যে কথা বলবো না, তবে ইচ্ছে তো অনেক কিছুই করে আমার। কিন্তু আসলে কি বলুন তো, ভাগ্যের ব্যাপার তো এসব। আপনি তো শুধু আপনি শুধু আমায় নিজের সেবার মানে সেবক বানিয়ে রাখুন, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তারপর দেখুন না, আমার তো জীবনটাই পাল্টে যাবে। প্লিজ। এনি অর্ডার ম্যাম? আমাদের এখন কিছু চাই না, পরে বলে দিচ্ছি। আমি বললাম না? আমার এরকম কেন মনে হচ্ছে যে আমি তোমাকে কোথাও দেখেছি? সংসারে এত মানুষ আছে, দেখেছেন হয়তো। আপনি এটা বলুন, আপনি কি চান? আমার কাছে বাজে কথা বলার সময় নেই। আরে, রাজকুমারীর সাথে ভদ্রভাবে কথা বলতে শেখোনি তুমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? যাও যাও, অর্ডার করার করে নেবো, যাও এখন। শেষনাথ, কি খাবেন আপনি? বলুন না কি খাবেন। আমার কথা মন দিয়ে শোনো। আমি সন্তোষীকে বন্দি করে রেখেছি। সন্তোষী মায়ের মন্দিরের পিছনে একটা গুদাম আছে, ওখানে। ও আমার বান্ধবীকে খুব বিরক্ত করছিল, তাই আমি এটা করতে বাধ্য হলাম। আর এই কথা আমি তোমায় এই কারণে বলছি, যাতে তুমি সন্তোষীকে এই গুদাম থেকে অন্য কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারো।
আমি ওকে বেশিক্ষণ ওখানে আটকে রাখতে পারবো না। সন্তোষীর কোনো অনর্থ হওয়ার আগে ওকে আমায় রক্ষা করতেই হবে। আচ্ছা, এবার ব্যাপারটা বুঝতে পারলাম। তাই আপনি গাড়ি বাড়ি এসবের কথা বলছিলেন। কোনো ব্যাপার না, আপনার কাজ হয়ে যাবে, আমি করে দেবো। দেবী পৌলমী তো এই স্থানের কথাই বলেছিলেন। যতদূর আমার মনে পড়ছে দেবী পৌলমী এই স্থানের ব্যাপারেই কথা বলছিলেন। এরকম হয়নি তো যে আমার আসার পূর্বেই দেবী পৌলমী সন্তোষীকে নিয়ে চলে গিয়েছেন? আসুন আসুন। রাজকুমারী, আপনি কোথায় গিয়েছিলেন? আমাদের আপনার কথা খুব মনে পড়তো। আপনি এখানে বসুন না, বসুন। ওইদিকে কেন বসবেন? এই চেয়ারটায় বসুন। আরে, ওতে আরাম করে বসতে পারবেন না ছোট। আপনি এখানেই বসুন। এখানে বসুন না, এই চেয়ারটায়। ছোট, তুই কি বলছিস? ওতে আরাম পাবেন না। রাজকুমারী, আপনি এখানে এসে বসুন। আরে না না, কেন বসবেন না এখানে আরামে? এখানে বসবেন, খুব আরাম লাগবে। আরে থামো তোমরা দুজন। রাজকুমারী, এখানে বসবেন না, এইখানে বসবেন। 1 মিনিট, আমি একটু পরিষ্কার করে দিই। আরে আরে রাজকুমারী, আপনি এখানে? আমি তো আপনার জন্য কবে থেকে অপেক্ষা করছিলাম, কিন্তু আপনি তো আমায় ডাকলেন না। আরে বাবা, হতে পারে কোনো কাজ এসে গেছিল। আরে আগে জিজ্ঞেস করো, নিজের দেওয়া টাকাগুলো আবার ফেরত নিতে আসেননি তো? আমি টাকা নিতে আসিনি, বরং আপনাদের টাকা আর গয়না দিতে এসেছি। গয়না? কিন্তু আপনি নিজের গয়না কেন দিতে চাইছেন? আসলে হয়েছে কি, আপনারা আমাকে এত সাহায্য করেছেন, তার বদলে আমি আপনাদের তো কিছুই দিলাম না। এতে আমার গয়না আছে, আপনাদের যা যা ইচ্ছা আপনারা নিতে পারেন। রাজকুমারী, আপনার ওই বাজুবন্ধটা আমার চাই। ওটা আমার খুব পছন্দের। ওটা পরে আমি এই বাড়ির সব কাজ করব। ঠিক বলেছো মা, তোমার পছন্দ তো একদম রাজকুমারীর মতো। চুপ কর তো তুই, মায়ের চালা। এই দিদি শোনো, ওই বাজুবন্ধ আমি নেব, ওটা আমারও খুব পছন্দ হয়েছে। আরে 1 মিনিট কাকিমা, বাজুবন্ধ তোমার কি করে হবে? প্রথমে মা চেয়েছে না, তাই ওটা মায়ের হবে। চুপ কর তো, ছোট মুখে বড় বড় কথা। বাজুবন্ধটা আমিই নেব, কারণ ওটা আমারই বেশি পছন্দ। আমি কেন চুপ করব? তুমি চুপ করো। মা, বাজুবন্ধ তো তুমিই পাবে, তুমিই নাও। না, আমি বললাম না বাজুবন্ধটা আমিই নেব। শান্ত হন আপনারা দুজন। আমি বললাম শান্ত হন। আমি আপনাদের দুজনকে সমান ভাগ দেব। এবার তো আপনারা বড় লোক হতে চলেছেন, তাই এরকম ভিখিরিদের মতো কাপড় পরা বন্ধ করে দিন। আমি তো বলি এক্ষুনি যান বাজারে, আর ওখানে গিয়ে নতুন ভালো কাপড় কিনে আনুন। এটা আপনার, আর এটা আপনার। অনেক অনেক ধন্যবাদ রাজকুমারী, আপনি আমাদের সম্পর্কে এত কিছু ভাবছেন। যখন আপনি চলে যাবেন তখন আমরা বাজারে গিয়ে মনের সুখে কেনাকাটা করব। আসলে হয়েছে কি, আমি এখানে আরো কিছুক্ষণ থাকবো, তাই আপনারা আমার অপেক্ষা করবেন না। আমি তো বলি আপনারা দেরি করছেন কেন? এক্ষুনি যান না, বাজারে যান। আমি এখানে ঠিক আছে। সে কি রাজকুমারী, আমরা যদি বাজারে চলে যাই তাহলে আপনাকে সেবা যত্ন কে করবে? হ্যাঁ,
আরে এখনো আমি বেঁচে আছি। হ্যাঁ, আমি রাজকুমারীর খাতির যত্ন করবো তো। হ্যাঁ, তোমরা যাও বাজার থেকে কেনাকাটা করে এসো, আমি এখানে আছি রাজকুমারীর সাথে। তাছাড়া এমনিতেও উনি আমাকে নিজের পার্সোনাল সেক্রেটারি বানিয়ে নিয়েছেন, সব দায়িত্ব এখন আমার। বিট্টু চল যাই, অনেকদিন পরে সুযোগ পেয়েছি নতুন কাপড় কেনার, আর বাইরে থেকে টিনো আর গুড্ডুকেও ডেকে হ্যাঁ, নেব। মা। চল চল। মা চলুন। তোমরা যাও, আমি কোথাও যাব না। মা সব সময় না আমার কাজে কিছু না কিছু একটা বাধা দেবে। যদি মা না যায় তাহলে ওনারও কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ গো, কোথায় যাওয়ার জন্য সবাই তৈরি হচ্ছ? আরে আমাকে রাজকুমারী এতগুলো টাকা দিয়েছেন আমাদের জামা কাপড় কেনার জন্য, তাই আমরা বাইরে যাচ্ছি জামা কাপড় কিনতে। আরে জামা কাপড়ের পিছনে পুরো টাকা খরচ করার থেকে কিছু টাকা জমিয়ে রাখো, খারাপ সময় কাজে আসবে। তুই না ভিকিরির মতোই কথা বলবে। এই ভূতের মতো চেহারায় একটু ভালো জামা কাপড় পরলে লোকে একটু ভয় কম পাবে। আমার ভুল হয়েছে তোমাকে কিছু বলে। তোমার যেখানে খুশি তুমি যাও, আর এমনিও আমি আমার কাজে যাচ্ছি। যাও। আমার চন্দ্রমুখী, কথাটা একটু বোঝার চেষ্টা করো। এমন সুযোগ তো বারবার আসবে না, বেশি ভাবনা চিন্তা করো না। আরে যা মন চাইছে সেটা গিয়ে কিনে নাও। যদি ওনার মুড বদলে যায় তাহলে? এই শোনো না দিদি, ঠিক আছে চলো। নারায়ণ নারায়ণ। প্রণাম গোমাতা। গোমাতা, আমার মনে হচ্ছে যে আপনি দেবী পৌলমীর চক্রব্যূহে ফেসে গেছেন। আমি ভ্রমণ করার সময় দেবী পৌলমীর কাজ দেখে ফেলেছিলাম, আর এই বিষয়ে আমি মাতা সন্তোষীর সাথেও যোগাযোগ করার পূর্ণ চেষ্টা করলাম, কিন্তু আমার প্রচেষ্টা সফল হলো না গোমাতা। মাতা সন্তোষী গভীর ধ্যানে লীন হয়ে আছেন, গভীর ধ্যানে। নারায়ণ নারায়ণ। গোমাতা, আমি মাতা সন্তোষীকে এই ব্যাপারটা জানাতেও পারলাম না, আর আলোচনাও করতে পারলাম না। আমি তাই খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা করার জন্য আমি এখানে চলে এলাম গোমাতা। দেবর্ষি, আমাকে দেবী পৌলমীর পরিকল্পনার ব্যাপারে বিস্তারে বলুন। নারায়ণ নারায়ণ, নিশ্চয়ই গোমাতা, আমি আপনাকে সবকিছু সবিস্তারে বলবো। গোমাতা, আমি জানতে পেরে গেছি যে মানুষের বেশে আপনিই ছিলেন। আমি কত বুদ্ধিমান সে ব্যাপারে আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন। এখন আপনি আমার ফাঁদে পা দিয়ে দিয়েছেন। তাহলে আমি আসি, আপনার কাজটা করে আসছি। দাঁড়াও, এটা আসল কাজ না। তাহলে আসল কাজটা কি? তুমি আমার সেবক হতে চাও, তাই না? হ্যাঁ, তাই তো। তাহলে আমার সেবার জন্য কি কি করতে পারো? কি করতে পারি? আরে আমি আপনার জন্য সবকিছু করতে পারি। হ্যাঁ, আমি তো নিজের প্রাণও দিয়ে দিতে পারি। দেখবেন আপনি কি করতে পারি আমি। দাঁড়াও, তোমার প্রাণ আমার কোনো কাজে লাগবে না। অন্য কারোর প্রাণ নিতে পারবে? হ্যাঁ, তা পারবো, কিন্তু তাতে ফেঁসে যাওয়ার একটু চান্স আছে। বুদ্ধি দিয়ে কাজ করলে ফাঁসবে না শেষনাথ। ভেবে দেখো, খুব লাভ করতে পারবে। তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। আমি তোমায় এত টাকা দেব যে তোমাকে সারা জীবন কোনো কাজ করতে হবে না। আরামের জীবন হবে তোমার। গাড়ি, বাড়ি, কাজের লোক, টাকা সব থাকবে তোমার কাছে। আর পুলিশের ব্যাপারে ভাবার কোনো দরকার নেই। টাকার লোভের সামনে তো ওনারাও নিজের সততা বিসর্জন দেন। তুমি নিজের টাকা দিয়ে ওদের কিনে নিতে পারবে শেষনাথ। ঠিক আছে, তাহলে মারতে কাকে হবে? সন্তোষীকে।
আমাদের আমাদের সন্তোষীকে? হ্যাঁ, রাজকুমারী, এটা এটা কিভাবে সম্ভব বলুন তো? ও তো আমার দাদার মেয়ে হয়, আমার ভাইজি হয় সন্তোষী। শেষনাথ, ওর প্রাণ নিয়ে যখন তোমার লাভ হচ্ছে তাহলে নাটক করছো কেন? আর এমনিতেও তুমি কি আজ পর্যন্ত ওকে মেয়ের মতো দেখেছো? ওকে নিজের লাভেই ব্যবহার করেছো তুমি। তাহলে আমার এই কাজটাকেও এরকমই কিছু একটা ভেবে নাও। এবার সিদ্ধান্ত তোমার হাতে, শেষনাথ। যদি তুমি চাও তাহলে আমার সব গয়না যা শ্যাকরার কাছে রাখা আছে তা তোমার হতে পারে, যদি তুমি চাও তাহলে। তাছাড়া আরো বলি, এই কাজের জন্য আর্যও তোমাকে অনেক টাকা দেবে। ভেবে দেখো শেষনাথ, তোমার তো জীবনটাই বদলে যাবে। শুধু সন্তোষীকে মারতে হবে তোমায়, বাকি সব কিছু ব্যবস্থা আমরা করে নেব। শেষনাথ, হ্যাঁ, হ্যাঁ স্বপ্ন দেখা বন্ধ করো। কি ভাবছো? রাজকুমারী, স্বপ্ন থেকে না হয় বেরিয়ে এলাম, কিন্তু যদি কেউ জানতে পেরে যায় তাহলে? যদি না বলো তাহলে জানবে কি করে? এই কথা শুধু আমরা দুজনই জানবো, তোমার বাড়ির লোক কেউ বলবে না। ব্যাস, কেউ জানতে পারবে না। ঠিক আছে, তাহলে আমি আপনার কাজ করে দেব, কিন্তু যদি আপনি আমার সঙ্গে থাকেন তাহলে। নারায়ণ নারায়ণ, গোমাতা, আমাদের এই অনর্থ হওয়া থেকে বাঁচাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটা আটকাতেই হবে। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। গোমাতা, কিছু করুন, তাড়াতাড়ি কিছু করুন, নয়তো সন্তোষীর সাথে অনর্থ হয়ে যাবে, ঘোর অনর্থ। মা, দয়া করে নিজের ধ্যান ভঙ্গ করুন। উঠুন মা। মনে হচ্ছে যে মা অনেক গভীর ধ্যানে মগ্ন। মা, আমি আপনার ধ্যান ভঙ্গ করতে পারবো না, কিন্তু আপনাকে সন্তোষী সম্পর্কিত খবর পৌঁছে দেওয়া অত্যন্ত আবশ্যক। আমার কাছে শুধু একটাই উপায় আছে, আর সেই উপায় হলো আপনার আরাধনা করা। নারায়ণ নারায়ণ, ঠিকই বলেছেন গোমাতা। এবার আমিও শুধু এই উপায়টাই দেখতে পাচ্ছি।